নমস্কার, সোশ্যাল টাইমস 23 পর্বে আপনাদের স্বাগতম। আপনারা যে চিত্রটা দেখছেন স্ক্রিনে, সেটা নলছড়ে একটি রাস্তা। আপনারা দেখুন, একটি রাস্তার মাঝখান দিয়ে একটি মানে জলের স্রোত এতই তীব্র ছিল যে রাস্তার মাঝখান দিয়ে জলটি বয়ে গেল রাস্তাটা ভেঙে। এবং এই পাশে আপনারা দেখছেন যে একটা যেরকম এখানে একটা আগে থেকে একটা নদী ছিল, সেরকম একটা পরিস্থিতি এখানে হয়ে গেছে। যদিও একটা এখানে সমতল ভূমি ছিল আগে, কিন্তু ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার দরুন এখানে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যেমন এখানে আগে থেকেই যেমন একটা জলাশয় ছিল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এখন আজ 23 আগস্ট 2024। আজকে যদিও অনেকটা পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে, বৃষ্টিও এখন হচ্ছে না, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। আগামী কিছু ঘন্টার মধ্যে হয়তো বৃষ্টি হতেও পারে, তবে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। আজকে 23 আগস্ট, আজকে চারদিকে অনেকটা আকাশ ঠিক রয়েছে। তো এখন দেখার বিষয় হলো, এই যে বিপর্যয়টা, প্রাকৃতিক দুর্যোগটা হয়েছে, তার থেকে সমস্ত কিছু ঠিক হতে কতটুকু সময় নেবে, পরিস্থিতি আগের মতো পুনরায় ফিরে আসতে কতটুকু সময় লাগবে, এটা কিন্তু এখন দেখার বিষয়। যদিও আমাদের রাজ্য সরকার তরফ থেকে কিন্তু অনেকটা সাহায্য করছে, যতটুকু সম্ভব ওনারা সাহায্য করছে, বিভিন্ন ত্রাণ দিয়ে, বিভিন্ন ত্রাণ শিবিরে মানুষদের আশ্রয় দিয়ে। যে জায়গাতে আমাদের যে অমিত শাহ রয়েছে, অমিত শাহের সঙ্গে উনি কথা বলেছেন, আমাদের সিএম মানিক শাহ। তো এভাবেই ওনারা কিন্তু পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে। এবং অবশ্যই ত্রিপুরার যে প্রত্যেকের সাহায্য চাই এই বন্যা পরিস্থিতিকে সহযোগিতা করার জন্য। প্রত্যেকের সাহায্যে আসতে হবে, তাহলে এটা সম্ভব হবে। পাশাপাশি বলে রাখছি, একটা গুজব ছিল যে ডুম্বুর থেকে নাকি গেট খোলা হয়েছে, এরকম কিছুই না। এটা যখন জলের লিমিট বেশি হয়ে যায়, এটা অটোমেটিকই উপসে পড়ে। তো এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। তো দেখা যাক কী হয়।